নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। নেশাই হলো কাল। নেশার টাকার জন্য মায়ের সাথে নিত্য অশান্তি লেগে থাকতো ছেলের। কখনো কখনো তা মাত্রাও ছাড়াতো। আর এদিন নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে নিজের মাকে খুন করার অভিযোগ উঠল সেই গুণধর ছেলের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডে। মৃতার নাম মায়া হালদার, বয়স 72 বছর। সুভাষগ্রাম মাঠকল এলাকার বাসিন্দা মায়া হালদার সংসার চালানোর জন্য আয়ার কাজ করতেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার রাত 9টা নাগাদ কাজ সেরে বাড়ি ফেরেন তিনি। এরপর ওই দিন রাতেই নেশার টাকার জন্য মায়ের সাথে তুমুল অশান্তি হয় ছেলে শম্ভু হালদারের। সে সময় ছেলে শম্ভু হালদার ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় মায়ের ওপরে। এরপরেই বৃদ্ধার নাতির কান্নাকাটি এবং চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন 70 মায়া হালদার। অভিযুক্ত ছেলেকে ধরে পুলিশের হাতে তুলে দেয় প্রতিবেশীরাই। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এক প্রতিবেশী শিবানী গায়েন জানালেন, ওনার নাতি এসেছিল, ওনার নাতি চেল্লামিন্ডি করছিল। ওনার নাতি চেল্লামিন্ডি করতে ওনার নাতিকে ওরা নাতির ডাক শুনে আমরা বেরিয়েছি বাড়ি থেকে। বেরোতে গিয়ে দেখলাম উনি পড়ে আছে, দরজা বন্ধ ছিল। তারপর সমস্ত লোক চেল্লামিন্ডিতে সমস্ত লোক আসলো, আসতে সবাই দরজা ভাঙলো, ভেঙে দেখে উনি পুরো পড়ে আছে। কোথায় আঘাত লেগেছিল? কোথায় আঘাত লেগেছে? জায়গায়। প্রায় কি অশান্তি হতো? প্রায় অশান্তি। কি কারণে অশান্তি হতো? পারিবারিক ব্যাপার নিয়ে অশান্তি হতো। আপনারা অশান্তি যখন মারধর করে তখন কিছু জানতে পারেননি? না, তখন জানতে পারিনি। তারপরে কি হলো? তারপরে ওই তো সব লোকজন আসলো, এসে সমস্ত লোকজনের দরজা ভেঙে বের করে কেউ গায়ে হাত দেয়নি। তারপরে পুলিশকে সবাই এখানে ফোন করলো। ওনার ছেলে ছুঁয়েছিল, ছেলেকে বের করে, ছেলে পালিয়েছিল। তারপর ছেলেকে আবার ধরলো, ছেলেকে ধরে ওখানে সবাই আটকে রাখলো। আটকে রাখতে ওনার বৌমা কান্নাকাটি করছিল। ওনার বৌমা কখন পালিয়েছে আমরা কিছু জানি না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সোনারপুর থানার পুলিশ। মাকে খুনের ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে দিদি স্বর্ণলতা হালদার। দিদির অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত শম্ভু হালদারকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়েছে। মৃতার মেয়ে স্বর্ণলতা হালদার গুণধর ভাইয়ের উপযুক্ত শাস্তির দাবি জানালেন। মাঝে মধ্যেই মারধর করতো, ধরতো, মাঝে মাঝে অনেকবার মেরেছে, মাকে ঘাত ধরে বারো করছি। মাকে যে হত্যা করেছে মাকে তারকে শাস্তি চাই। আমি যাবজ্জীবন আমি কারাগারে থাকেই, আমি জেল থেকে যেন না ছাড়া পাই। অভিযোগ করেছি আমি যে যাতে ভাইকে গ্রেপ্তার করে। সোনারপুর থেকে মামুনি রায় রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।